ভিউয়ার্স, এতদিন তো কোরআন হাদিস সম্বন্ধে কথা বলছি, এখনও বলবো মাঝে 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 মধ্যে রাস্তাঘাটের উন্নয়ন সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। দেখেন কত উন্নয়ন করছে। এই হলো আমাদের দেশের উন্নয়ন। দেখেন এই রাস্তাতে নিচে নামছি সুন্দরভাবে, উপরে ওঠার সময় শরীর ব্যথা করে। এটা হলো উন্নয়ন। শালার কপাল আমাকে না পারি কেউ কিছু করতে, না পারি সহ্য করতে। এ দেখেন আমাকে উন্নয়ন। আল্লাহ, তুমি দেশটার হেফাজত করো, দেশের মানুষের হেদায়ত করো, যারা উন্নয়ন করে তাদেরকে হেদায়ত করো, চুরি চামারি বন্ধ করো। এ দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। মানে এই 3 মাসে যে উন্নয়ন করছে আমরা আগে কখনো দেখিনি। এত উন্নয়ন করছে। এই রাস্তা উন্নয়নের আগে অনেক ভালো ছিল, আর উন্নয়ন করার পরে দেখেন রাস্তার বেহাল অবস্থা হয়েছে। তে সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন উন্নয়নের পরিস্থিতি আগের থেকে কেমনটা বাড়ছে দেখেন। এ দেখেন উন্নয়ন। তারপরে আরেকটা খবর আছে, সে খবর হলো কোনো কোনো কিছু মানে বিদ্যুৎ বর্তমানে ঈদের ছুটি কম যায়, মিল কারখানা চালু করুক। যখন মিল কারখানা চালু করবো তখন দেখবেন এত উন্নয়ন করে যে কারেন্ট খালি ঘন্টায় ঘন্টা আহে আর যায়, আহে আর যায়। এগুলো উন্নয়ন। আর হাসিনা থাকা গেল তো আমাদের এই কেরানীগঞ্জের কারেন্ট এতবার আসা যাওয়া করে নেই। হ্যাঁ, আসা যাওয়া করছে, দশ থেকে 15 মিনিট, তার বেশি আর বন্ধ রাখতে পারে নাই। হাসিনা থাকা অবস্থায় নজরুল হামিদ বিপু জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এর কথা ছিল একটাই, যে আমার এরিয়া, আমার কেরানীগঞ্জে যেন কোনো রকমের বিদ্যুতের সমস্যা না করে। সে আর যাই করুক, কিন্তু বিদ্যুৎ বন্ধ রাখতে দেয় নাই। আর এই ভদ্রলোকগণ দেশ থেকে পলায় যাওয়ার পরে এখন বর্তমানে যে ভদ্রলোকরা আসছে, কি করবো আর, এই ভদ্রলোকরা আওয়ার পরে মানে এমন উন্নয়ন হইতেছে যে কারেন্ট আসে আর যায়, আসে আর যায়। রাস্তাঘাট ভেঙে গেছে। এ দেখেন রাস্তার কি অবস্থা। পরের ভিডিওতে দেখা যাচ্ছি।